নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেই রয়েছো। আর এই দিকে আমরাও না বেশ ভালো আছি। আর বন্ধুরা, আজকের দিনটি হচ্ছে গিয়ে ওই শনিবার, তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করে দিলাম একদম কিচেন থেকে। তো আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাহলে দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আর যথারীতি মাম্মা আজকে স্কুলে যায়নি বন্ধুরা, স্কুলে পাঠাইনি বলতে গেলে, কারণ কালকে এসেছি মেলা থেকে অনেকটা রাতে, সেই কারণে আর কি মাম্মাকে কিন্তু স্কুলে পাঠানো হয়নি। তো মাম্মা রয়েছে ঘুমিয়ে, আর আমি এই যে রান্নাঘরে এসে পড়েছি। আর আজকে এখান থেকে শুরু করলাম একদম রান্নাঘর থেকে, আর তারপরে রান্নাঘরে ঢুকে যেগুলো রান্নাঘরের কাজ আগে দেখলেই বাসন টাসন তুলে দিয়েছি। তারপরে কিন্তু এই যে সব মুছে টুছে নিলাম, আর এখন রান্না বসানোর পালা বন্ধুরা। আগে ভাতটা বসিয়ে দিয়ে চাটা কিন্তু করে নিব, ঠিক আছে? চাটা করে নিয়েই তারপরে একটু আরাম করে বসে গিয়ে খেয়ে নিব। আর বলতে গেলে জানো তো, দেখতেই পাচ্ছ বাইরে হয়তো জানালা দিয়ে কী পরিমাণে রোদ, এত রোদ 2 দিন থেকে, মানে টেকা যাচ্ছে না রীতিমতো, মানে ঘেমে নেয় একাকার। আর জানো তো বাইরে তো যাওয়াই যাচ্ছে না, অসম্ভব প্রচণ্ড লেভেলের রোদ। ওই যখন একটু মানে কোনো দরকার থাকে, ধরো জামা কাপড় দিয়েছি বাইরে, যদি যাওয়ার হয় না, যখন একটু মেঘলা মেঘলা করে তখনই দৌড়ে গিয়ে আর কি আমি জামা কাপড় নিয়ে আসি, বা যায় পরার মতন কিছু, মানে বাইরে অতটা কাজ নেই যদিও বা, কিন্তু ওই জামা কাপড়গুলো দেওয়া থাকে, একটু নেড়ে ঘেটে দিতে হয়, সেটাই। তো যাই হোক, তারপরে কিন্তু চাটা খেয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ রান্নাবাড়া কিন্তু শুরু করে দিয়েছি। আর প্রথমে যে ডালটা করে নেব, ভাতটা এখনও হয়নি। এদিকে মুসুর ডালে ফোড়ন দেবো, আজকে একটু পাতলা করে ডালটা করব। মুসুর ডালে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজের ডালটাও খেতে মাম্মা ভালোবাসে বলে আজকে আর কি পেঁয়াজ দিয়ে করলাম। আজকে মাম্মাকে অন্য এক্সট্রা কোনো জিনিস দিচ্ছি না, মাম্মা শুধু ডাল আর ওই লেবু দিয়ে খেয়ে নেবে, আর সঙ্গে পাঁপড় ভাজা তো অবশ্যই থাকবে। তো যাই হোক, এই যে দেখো ডালে আমি সম্বারটা দিয়ে দিলাম, তারপরে একটু ঢেকে দিলাম। আর এই যে ভাতটা কিন্তু একটু পরে নামিয়ে দেবো, যদিও বা এখনও হয়নি, আর একটু শক্ত রয়েছে। তো চলো আর কি হবে দেখাচ্ছি। এই যে কুমড়ো দেখতে পাচ্ছ, কুমড়োটা এই যে এটা দিয়ে করব। হয়তো কুমড়োটা না একটু বেশি কেটে ফেলেছি, চিংড়ি মাছটা দিয়ে করব। আর কুমড়োটা বেশি কেটে ফেললেও মামার পাপা খেতে ভালোবাসে, উনি খেয়ে নেবে, আমি জাস্ট দুপুরবেলায় একটু খাবো। আর ওই আলু আর ভেন্ডি ভাজবো। তো চলো, ডালটা তো দেখলেই, তো এই হবে আজকে খাওয়া দাওয়া। আজকে বেশি কিছু নেই, শুধু পাঁপড়টা পরে দুপুরবেলা ভেজে নেব। তো বন্ধুরা, দেখলে বাইরে আজকে কি পরিমাণে রোদ, ভীষণ রকমের গরম। আর এই গরমে যাক রান্নাটা সেরে নিলেই না একটু শান্তি পেতাম, না তো এত গরম লাগে না রান্নাঘরে, মানে বলার মতন না। রান্না করতে গেলে তো জানোই তোমরা, তো রান্নাটাকে ভালোবাসি তো ভীষণভাবে, সে কারণে না আমার অবশ্যই রান্নাঘরেই বেশিরভাগ টাইম কাটে, তোমরা জানো সেটা, কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আর তো বন্ধুরা, এখনও রান্নাঘরেই দেখতেই পাচ্ছ। আর এরই মাঝে অনেকটা টাইম পেরিয়ে মতন হবে, তো এরই মাঝে চাটা বানিয়ে নিয়েছিলাম, চা খেয়ে নিয়েছিলাম, তারপর রান্না বাড়া শুরু করে দিলাম আবার। আর বিশ্বাস করবে না, এত গরম লাগছে আজকে। সকালে ঘুম থেকে উঠে দেখছি যে একদম খাখা রোদ, ঘুম তখন উঠিও নি, যেহেতু মাম্মা স্কুলে আজকে যাইনি, পাঠালাম না। কালকে এত রাতে এসছি মেলা থেকে, ওই ধরো কী বলো তো, ওই 11:30 নাগাদ হবে। তো এসে চেঞ্জ করা, তারপরে হাত পা ধোয়া, ফ্রেশ হওয়া, তারপরে একটু ফ্যানের নিচে বসা, রান্না করা, খাওয়া। আর আমরা বাইরে যত কিছুই খাই, বাড়িতে এসে না একটু ভাত খাই। আমি যদিও বা ভাতটা করে গেছিলাম, তরি তরকারি সবই করা ছিল আমার, তো সেগুলো গরম করা, আমরা আবার ঠান্ডা খেতে পারি না, তো সেগুলো গরম করা, তারপরে খাওয়া দাওয়া করা, তারপরে শোয়া। সেই ধরো 1:30 নাগাদ বেজে গেছে, সে কারণে না মামাকে আর তুললাম না। আমি নিজেই উঠতে পারিনি, মামাকে আর কি তুলবো। তো ওই কারণে আর কি তুলিনি মামাকে, সে কারণে মামা স্কুল যায়নি, একটু লেট করে উঠেছি। উঠেই দেখছি যে এই খাখা রোদ, মানে কি বলবো, গরমে অস্থির হয়ে যাচ্ছে রীতিমতো, ভালো লাগছে না, এতটা গরম। বৃষ্টি হলেও মুশকিল, এত খাখা গরম থাকলেও মুশকিল, মানে কোথায় যে যাবো আমরা, আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা কোথায় যে বাস করবে, সত্যি তাই। আমাদের দেখো বৃষ্টি হলে জামা কাপড় দেওয়ার অসুবিধা, তখন মনে হয় রোদ উঠলেই ভালো হতো। আবার এদিকে রোদ বেশি খাকা রোদ উঠলেও আমাদের তো এসি নেই, আমাদের ফ্যানের হাওয়াতেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়, শরীরকে ঠান্ডা রাখতে হয়। তো ওই কারণে মানে আমাদের মধ্যবিত্তের ফ্যামিলির যারা, তাদের হচ্ছে যত জ্বালা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়, বলো। তো যাই হোক, চলো
এখন না ডাল হয়ে গেছে, ভাতটা তো দেখলেই তখন নামিয়ে ফেলেছি, বললাম তোমাদের যে নামাবো। আর ভিন্ডি আলু ভাজাটাও কমপ্লিট। তারপরে এখন বসিয়েছি কুমড়োর তরকারিটা, মানে চিংড়ি মাছ দিয়ে যে কুমড়োটা করবো সেই কুমড়োর তরকারিটা বসিয়েছি। ওইটা একবেলার জন্যই হবে, কারণ দেখলে চিংড়ি মাছ বেশি রাখিনি, রাখলেও রাখতে পারতাম। সেদিন 10টা করে চিংড়ি গাছের মালাইকারি করেছিলাম যেদিন, সেদিন মানে 40টার মতন করেছিলাম। হ্যাঁ এরকমই হবে, কারণ মামার পাপাকে 10টা দিয়ে দিয়েছি দুপুরবেলা, আমি 10টার মতন খেয়েছি দুপুরবেলা। আর হ্যাঁ ওরকমই হবে, 8টা, সরি 40টা হবে না, রাতেরবেলা ওই 8টা 9টা এরকম করে খেয়েছি। তো যাই হোক, তো রাখলে রাখতে পারতাম, কিন্তু রাখলাম না। তো যাই হোক, আজকে একবেলা হবে, রাতে একটা আলু সেদ্ধ বা পাঁপড় ভাজা এগুলো করে নেবো, ডালটা দিয়ে খাওয়া হয়ে যাবে। কারণ ডালটা তো আলাদা করে রেখে দিব, যা গরম, এই গরমে হয়তো নষ্ট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তো সেরে নিই। আর মামার বাবা খাবারটাও আমি ওই যে দেখো অর্ধেকটা বেড়ে দিয়েছি, এই যে হাফ বেড়ে দিয়েছি, মানে ডাল আর ভাতটা বেড়ে দিলাম। আর এখন ওই তরকারিটা বেড়ে দিব, আর খাবারটাও বেড়ে রেখেছি, খেয়ে দিয়ে চলে যাবে। চলো রান্নাটা সেই দেখো কথা হচ্ছে, দেখো ঘাম, ঠিক আছে এরকম পরিমাণে আমি যে কী ঘামি, ঘামের জন্য না আমার বেশি গরম লাগে। এই ফেস আমার কিন্তু আন্ডার আর্মস ঘামে না বেশি, কিন্তু এই যে ফেস যে ঘামবে এটাতেই আমি নাজেহাল অবস্থা হয়ে যাবে আমার। তো চলো আর কথা বলছি না, রান্নাটা সেরে। এই হচ্ছে গিয়ে যে ভেন্ডি আলু ভাজাটা, আর আগেই বললাম মামার বাবার ভাতটা বেড়ে দিয়েছি। এটা আমার জন্য ভাত, যদিও বা আমি সকালে এতটা খাবো না, খাই না, তোমরা জানো আমি একটুখানি সকালে খাই। আর এই হচ্ছে গিয়ে ডালটা, দেখবে ডালটা কত সুন্দর হয়েছে, এই ডালটা, ঠিক আছে আজকে প্লেন ডাল একদম। তো এই হচ্ছে গিয়ে, আর ওই যে তরকারির ওদিকে বসিয়েছি। আর বলতে পারো কিছু বেসিনে বাসন হয়েছিল, যেহেতু দাঁড়িয়েছিলাম, মানে তখন কাজ ছিল না বলে আমি বাসন মেজে ফেলেছি। কারণ দুপুরবেলা মাজতে যাবো না, তখন প্রচণ্ড গরম লেগে যাবে একসাথে, আর বেসিনে এত ভরে যায় না, তখন মাজতেও অসুবিধা হয়। তো ওই কারণে মেজে ফেলেছি। চলো কী শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে সেটা আমি একদমই জানি না, কারণ এত গরমে আমি যে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না। তারপরে না বন্ধুরা চলে এলাম এই যে দেখতে পাচ্ছ ঘরে। এখন ঘরটাকে একটু গুছিয়ে নেব, ঘরটা বলতে বেডটাকে একটু গুছিয়ে নেব, কারণ অগোছালো হয়ে রয়েছে পুরোই, দেখতে পাচ্ছ। কারণ কি বলো তো, রোজ দিন তো দেখো যে সকালবেলা গুছিয়ে ফেলি আমি, আর যেহেতু আজকে মামা স্কুল যায়নি, মানে পাঠায়নি আর কি, সেহেতু আর কি সকালবেলা গোছানো হয়নি। মামা শুয়েছিল, এই সদ্য উঠলো। আর মশারি টশারিগুলো খুলে দিব, মশা কামড়াবে, সেহেতু আর কি মশারি টশারিগুলো কোনো কিছুই খুলিয়ে নিই। আর এই যে কিছুক্ষণ আগেই ধরো আধ ঘন্টা আগেই জানালাটা খুলেছিলাম, আর পর্দাটা দেওয়াই ছিল, মামা শুয়েছিল বলে। আর ঘরটা একদম গরম হয়ে যায় তো সেই কারণে। আর জানো তো, চাইলে কিন্তু দরজাটা খুলে রাখতে পারি, কিন্তু ওই যে এক তালা না, ওই ভোরবেলা থেকে 3টে 3:30 পর্যন্ত যে রোদ থাকবে না, একদমই ভালো লাগে না জানো তো। আর শুয়ে থাকা, সে যেই হোক, নিজে হোক বা অন্য কেউ হোক, বাচ্চা হোক, দেখবে শুয়ে থাকলে চোখে মুখে আলো লাগলে কিন্তু একদম ভালো লাগে না। আর মাম্মা বলতে গেলে একদম পছন্দ করে না সেটা। তো সেই কারণে আর কি দরজাটা লাগিয়ে রাখি। আর বাইরে এত রোদ না, রোদটা ঘুম থেকে উঠেই বিশেষ করে দেখবে লাইটের আলো, আর দেখবে ঘুম থেকে ওঠার পরে না কোনো আলোই ফট করে চোখে লাগলে পরে খুবই বিরক্তি লাগে। তো ওই কারণে আর কি বন্ধ রাখি। তো এইদিকে এই যে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকে ভেবেছিলাম তোমাদের কমেন্টগুলো পড়বো, তো আজকে পড়বো না বন্ধুরা, কালকে ভিডিওতে আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, ঠিক আছে। চলো তাহলে বিছানাটাকে এখন একটু টান টান করে নিই, আর চাদরটা কালকে চেঞ্জ করে দেবো ভেবেছি। আর 2-3 দিন তো হয়ে গেল, তোমরা তো জানোই 2-3 দিনের বেশি আমি চাদর রাখি না, সে যে ভালো চাদরই হোক বা রেগুলার ইউজ করা মানে নেতা পেতা চাদরই হোক, আমি 2-3 দিনের বেশি রাখি না। এইদিকে দেখছো যে আমি কাজ বাদ দিয়ে কথা বলছি, মামার সঙ্গে না কথা বলছি। মেয়েটা বড় না, ওই পশুপ্রেমী, খুব কুকুর ভালোবাসে। তো তো আমাদের গেটের সামনে আজকে 1 সপ্তাহ হয়ে গেল একটা কুকুর না বসে থাকে। তো মাম্মা আবার 2 দিন থেকে না দেখতে পাচ্ছে না, আজকে ভেবেছিল ঘুম থেকে উঠেই হয়তো দেখতে পাবে, কিন্তু সেটা হলো না। ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে দেখছে যে মা ও তো আজকেও নেই, কেন, কোথায় গিয়েছে, আমাকে নানান রকমের প্রশ্ন। তো ও আবার শাক করে নাম রেখেছে, ভালোবেসে নাম রেখেছে লাড্ডু। আর জানো তো, ওকে না আমাদের বারান্দার থেকে যখন ডাকি বা মামা ডাকে, মামাই বেশি চিৎকার করে ডাকে, লাড্ডু লাড্ডু, ঠিক ও না তাকিয়ে দেখবে জানো তো। আর ওর, আমার মেয়েটা না রোজ দিন গিয়ে বিস্কুট দিয়ে আসবে।
আর এই যে দেখতে পাচ্ছ সোফার কুশনগুলোর অবস্থা একদম নাজেহাল। রোদ দিতেই পাচ্ছি না, জানো তো। কয়েকদিন তো বৃষ্টি ছিল, আর এখন দুদিন থেকে এমন রোদ দিয়েছে যে বাইরে বেরোতে ইচ্ছা হয় না। তো দেখি কবে দিতে পারে। মামা দুধটা গরম করে নিই, ফ্যানটা তারা গরম করে নিই। আর মামা তো এখনও খাইনি, মাত্রই উঠলো, আজকে একটু লেট করে উঠলো। ওই যে বললাম মেলা থেকে আসতে দেরি হয়ে গেছে সেই কারণে। তো এখন এটা আগ দিয়ে তুললাম, তো মামা চলে গেল। আর এই যে দেখো শোকেসের উপরে দেখো, দেখেছো কি অবস্থা? এই যে দেখো ধুলো, এত সুন্দর করে সেই দিন পরিষ্কার করলাম, কে বলবে বলো তো? দেখলে পরে দেখো তো, আজকেও হালকা হাতে পরিষ্কার করে নিব। আর এই যে দেখো কালকে মেলা থেকে মাম্মা এই সুন্দর চশমাটি এনেছে, দেখো ভীষণ সুন্দর, এক দেখাতেই না চশমাটা পছন্দ হয়ে গেছে দেখো। আর এই যে এরকম এনেছে একটা ক্যামেরা, আর এই বাঁশি এনেছে, আর একটা এই যে ফুলদানি এনেছি আমি। তো চলো আর এই যে বন্ধুরা দুধটা এমনি বসিয়ে রেখেছি, যেহেতু ফ্রিজে ছিল সেহেতু আগে একটু বের করে রাখলাম। এই দুধটা মাম্মাকে এখন আপাতত গরম করে দিব। আর এই যে দেখতে পাচ্ছ প্যাকেটের দুধটা, এই যে এটাও প্যাকেটেরই, তো এই দুধটা আমি পরে আর কি ভালো মতো জ্বালিয়ে নিব। তো চলো, জানো তো অনেকক্ষণ থেকে গেজিয়ে যাচ্ছি আমি, এত গরম ভালোই লাগছে না, আজকে খুব আলসি লাগছে। আর এই যে বলেছিলাম পিঙ্ক কালারের টেডি বিয়ারটা এখন বালিশের কাজ করে, দেখো মাথায় দিতে না বেশ আরাম লাগে। আগেই বললাম যে অনেকক্ষণ হবে এখানটা শুয়ে শুয়ে মানে মোবাইলই দেখছিলাম, তো এখন আর বসে থাকলে হচ্ছে না, 12টা বেজে গেছে। এমনকি সকালের খাবারটাও খাইনি আজকে, জানো তো। মানে ভালোই লাগছে না সত্যি, এত আলসি আলসি লাগছে, মানে কাজ হয়ে গেছে না, এখন একটু শুয়েছিলাম ওই জন্য আরও বেশি। এখন আর বসে থাকছি না, এখন চলে যাব কিন্তু রান্নাঘরে বন্ধুরা, কারণ এতটা টাইম গেজিয়ে নিলাম, এখন যদি আমি কাজ না করি না, কাজে হাত না দিই, তাহলে কিন্তু সময়টা আমার দরদরিয়ে পেরিয়ে যাবে, আর আমার কোনো কাজই হবে না। যদিও বা এখন একটু মেঘলা মেঘলা করে যাচ্ছে, কিন্তু গরমটা তো লাগছে বলো। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে বাসন টাসনগুলো রয়েছে সেগুলো একটু মেজে নিই, তার আগে একটু খাবো, খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করবো, না তো ভালো লাগছে না। সকালে চাটাও না ঠিক করে খাইনি আজকে, মানে ওই কাজ করতে করতে বললাম একটু লেট হয়ে গেছে, সে কাজ করতে করতে দেখলাম চাটাই না ঠান্ডা হয়ে গেছিলো। আর একদম ঠান্ডা চা খেতে দেখবে মোটেও ভালো লাগে না, ওই একটু খেয়ে রেখে দিয়েছিলাম, আবার চা বানাবো আবার খাবো এই গরমের মধ্যে, আর ইচ্ছে করলো না, সে কারণে খাইনি। তো এখন চলো কাজগুলো সেরে নিই, আর ভালো লাগছে না। তারপর না বন্ধুরা মা মেয়ে মিলে দুজনে খেয়ে নিয়েছিলাম, আর এই যে তারপরে কাজগুলো এক এক করে এখন শেষ করে নেবো, ঠিক আছে? চলো। আর বাইরে যা রোদ উঠেছে না, মানে চরম লেভেলের রোদ উঠেছে, আর গরমটাও সেই পরিমাণেই লাগছে। আর এইদিকে এই যে চলো বাসন বললাম যে কয়েকটা আরও রয়েছে রান্নার পরে, আর তখন আগেই বলেছিলাম যে তখন একটু কাজ কম ছিল বলে কয়েকটা বাসন আরও ছিল বেসিনে, তো সে কারণে না আমি মেজে নিয়েছিলাম। আর একবারে মাজতে গেলে না টাইমটাও বেশি লাগে, আর কি বলো তো ওই বেসিনটাও ভরে যায়, তখন মাজতেও না বড্ড অসুবিধা হয়, সেই কারণে মেজে নিয়েছিলাম। সেটা ক্যামেরায় ক্যাপচারও করে নিই আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিই। তো এখন এই যে শেয়ার করে দিচ্ছি, আর এখনও রয়েছে অনেকগুলোই বাসন বলতে পারো, তো এক এক করে চলো মেজে নিই ঝটপট করে। আর অনেক কাজ রয়েছে, ঘর ঝাড়ু দেওয়া বাকি রয়েছে, তারপরে ঘর মোছা, চলো এগুলো ঝটপট করে করে নিই, ঠিক আছে? দেখতে থাকো। আর তারপরে কিন্তু বন্ধুরা চলে এলাম, ওই যে বললাম যেমন কথা তেমনি কাজ, ওই কাজগুলো রান্নাঘরের কাজ আর কি কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি এই যে বেডরুমে। আর এখন এই যে ভালো মতো খুঁটিয়ে খাটিয়ে ঝাড়ুটা দিয়ে নিব, তারপরে কিন্তু ঘরটা মুছে নিব, ঠিক আছে? আর এই যে এরকম করে রোজ দিনই কিন্তু মোছামুছিটা আমি করি, ঠিক আছে? তাও ধুলো পড়ে যায়, তোমাদের আগেই দেখালাম শোকেসটার মধ্যে আবার ধুলো পড়ে গেছে, তো এগুলো একটু মোছামুছি করে নেব হালকা হাতে। আর চলো এই কোনাগুলো একটু কি বলো তো রোজ দিনই এরকম করি,
আর দেখো আমি এই হাতের কাছে কিছু পাইনি বলে আমি কিন্তু নাইটিটা দিয়েই মুছে ফেললাম। তো যাই হোক, পরে কাপড় এনে মুছবো। আর কোনা টোনাগুলো না আমি রোজ দিনই মোছার সময়ও মুছি, প্লাস এই যে ঝাড়ু দেওয়ার সময় তো ঝাড়ু দিবই, সেটা তো কোনো কথাই নেই। তো যত ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি তবুও দেখবে ধুলো কোথা থেকে এসে ঠিক জমে যাবে। তো যাই হোক, কিছু করার নেই। আর এগুলো আমাদেরই করতে হবে, অন্য তো কেউ করবে না বলো। সেহেতু নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার মনে হয় বাড়ির মেয়েদেরই করা দরকার, ঠিক কি না বলো? পরিষ্কার পরিচ্ছন্নটা তারাই ভালো করে বোঝে। হ্যাঁ, কোনো ব্যাটা ছেলে আছে তারা করে থাকে, কিন্তু আমার মনে হয় ব্যাটা ছেলেদের থেকে যে মেয়ে ছেলেরা না একটু বেশি এইসব ব্যাপারে বেশি ভালো বোঝে, ঠিক কি না বলো? আর গুছিয়েও রাখতে পারে। ছেলে মানুষেরা তো এমন করে গুছিয়ে রাখতে পারবে না। তো ওই আর কি। আর এই দিকে দেখো আমার বোতলের দোকান বসে গেছে, এই যে শোকেসের পাশে দেখছো। এই পাশটাতে না আমি ভেবেছি বোতলগুলো সরিয়ে ওই তোমার একটা প্ল্যান্ট আমি এই জায়গায় রাখবো ভেবেছি। দেখি আর্টিফিশিয়ালও রাখতে পারি আর অরিজিনালও রাখতে পারি, দেখি কি করা যায়। যদি কিনি অবশ্যই তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবই, যেহেতু রোজগার ব্লগগুলো দিচ্ছি সেহেতু সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে জলের বোতলগুলো রেখে দিই সুবিধার্থে, কারণ খেতে বসলে ঝট করে জলটা চাই তখন এখান থেকে পট করে আর কি নিতে পারি, সেই কারণে এখানে রেখেছি। আর যেহেতু ফাঁকা রয়েছে জায়গাটা সেহেতু বোতলগুলো সুন্দর করে এখানে আমার বাবা সাজিয়ে রাখে। এই যে দেখো, তারপরে কাপড় নিয়ে এলাম বন্ধুরা, দেখলাম সকালেই তোমাদের দেখিয়েছিলাম ধুলোতে ভর্তি। তো এই কারণে একটু আমি কাপড় দিয়ে যে এখন মুছে নেব। আর কালো জিনিস তো দেখবে, সাদা নোংরাটা পড়লে ধুলোটা পড়লে পরে কিন্তু বোঝা যায়। তো চলো ঝটপট করে একটু মুছে নিই বন্ধুরা। হালকা হাতে না মুছলে না এগুলো যখন নোংরাটা বেশি পড়ে যায় না তখন বেশি কষ্ট হয়, তাই জন্য রোজ দিনই যতটা পারি করার চেষ্টা করি। আর বাড়িঘর পরিষ্কার থাকলে দেখবে নিজেদেরই ভালো লাগে, নিজের মনটাও ভালো লাগে। তো চলো, আজকে আগেই বললাম বিছানা চাদরটা চেঞ্জ করব না, বিছানা চাদরটা কালকে চেঞ্জ করে দেবো। ভাবছি হালকা হাতে একটু ঘরটা পরিষ্কার করে নেব। এই যে দেখলে আজকে একটু পরিষ্কার করলাম, কালকেও কিন্তু চারিধারটা একটু পরিষ্কার রাখবো। আর রোজ দিন এরকম করে একটু করলে পরে না দেখবে প্রেশারটা কিন্তু একবারে পড়ে না। সেহেতু আমি চেষ্টা করি, যেহেতু আমাকেই করতে হবে সেহেতু আর কি আমি চেষ্টা করি হালকা হাতে রোজ দিনই যাতে একটু পরিষ্কার রাখতে পারি, যাতে আর কি যখন ডিপ ক্লিন করবো তখন যাতে অসুবিধাটা না হয়, যাতে আমার কষ্টটা না হয় আর ঝটপটও হয়। যেহেতু আমার একার সংসার তোমরা জানোই, একার সংসারে যেমনি সুবিধা তেমনি কিন্তু অসুবিধাও রয়েছে। তো চলো, এই কথা বলতে বলতে ওই সাইডটা ঘরের ঝাড় দিয়ে নিলাম, আর তারপরে কিন্তু এই যে ঝাড়ু দিতে একদম বাইরে চলে এসেছি। আর জানো তো এই সাইডগুলো একটু পরিষ্কার না করলে পরে হয় না, জানো তো। রোজ দিনই ডাস্টবিনটা বলতে পারো আমি রোজ দিনই পরিষ্কার করি, আর এই সিলিন্ডারটাকে একটু সাইড করে নিয়ে আমি কিন্তু মুছিয়ে দিই বা ঝাড়ু দিই। ওই জায়গাটা কিন্তু পরিষ্কারই একদম। ওই একদম কর্নারে ওই ফিনাইলগুলো রয়েছে আমার, র ফিনাইল, এমনি ফিনাইলটা, তারপরে হচ্ছে সুগন্ধি ফিনাইল আর কি যেটা, তো সেটা রয়েছে। তারপরে লাইজল, এগুলো এইসব সার্ভের কৌটো এগুলো রয়েছে আমার ওই সাইডে। তো চলো এখন এই যে বাইরের দিকটাও একটু ঝেড়ে নিই বন্ধুরা, আর একটু জলটাও দিয়ে দিব সামনে। আর অনেকগুলো নোংরা রয়েছে প্লাস্টিকে রেখেছি, সেটাও ফেলতে যাব আমি এখনই। তো অনেকক্ষণ থেকে রয়েছে, ভাবছি এখনই ফেলে দিয়ে আসি। বাইরে যখন গিয়েছি এখন তো আর বাইরে বেরোতে হবে না আমাকে, আর বেরোবও না এখন। তো সেই কারণে ভাবলাম যে বাইরে বেরিয়েছি যখন একবারে ফেলে দিয়ে আসি। আর দেখো আমি যে ঘোরাতে নিচ্ছি কেন যেন, তাহলে ফেলতে সুবিধা হয় সেই কারণে। আর ওই পাথরগুলোর উপরে উঠে একদম ফেলে দিলাম, গেট খুলতে হলো না। তো মিউনিসিপ্যালিটির লোক এসে ওগুলো পরে পরিষ্কার করে দিবে আর কি, নিয়ে যাবে নোংরাগুলো। তো যাই হোক চলো, আর চলো তার মাঝখানে কিন্তু মাম্মাকে স্নান করানোর আগে আর কি ঘরটরগুলো ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিয়েছি। তারপরে মাম্মাকে স্নান করিয়েছি, তারপরে নিজে এই যে এখন আমি স্নান করতে যাচ্ছি। আর বাইরে আমি দেখাচ্ছিলাম এখন একদম খা রোদ, জানো তো। এখন খা রোদ, এতটা রোদ উঠেছে না, বাইরে দেখলেই মাথা ঘোরাচ্ছে। তো এই যে আমার কিন্তু স্নানটাও কমপ্লিট হয়ে গেল। চলো এখন আমার পুজো দেওয়ার পালা। তো পুজোটা দিয়ে নিই, তাহলে যদি একটু শান্তি পাওয়া যায়। আর স্নান করে এসেও না শান্তি নেই গো, সঙ্গে আমি যেহেতু ঘামটা আমার বেশি, সেহেতু আর কি ঘেমে নিয়ে একাকার হয়ে যায় না, আমার একদমই ভালো লাগে না, জানো তো। অনেককেই দেখি যে একটুও ঘামে না, তাদেরই সুবিধা, জানো তো। চলো বন্ধুরা ঝটপট করে পুজোটা সেরে নিই, তারপর ফ্যানের নিচে বসবো। তো বন্ধুরা ভিডিওটা আর লং করছি না, এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে এবার দেখা হবে। আর ভালো থেকো, টাটা।